আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে। তো বন্ধুরা, রুমে বসে আছি, কোনো কাজ-কাম নাই, কোনো কিছু নাই। ভাবলাম আপনাদের সাথে একটু দুঃখ শেয়ার করি। সেটা হলো, গতকালকের আগের দিন সম্ভবত আমি একটা ভিডিও দিয়েছিলাম। সেখানে বলছিলাম বাংলাদেশের যে সমস্ত প্রবাসী ভাইয়েরা বিভিন্ন দেশে অবস্থান করতেছেন, তারা যে কি পরিমাণ দুঃখ দুর্দশার মধ্যে আছেন সেটা তুলে ধরার জন্য একটা ভিডিও করছিলাম। জাস্ট একটু মনে হয় ২ থেকে ৩ মিনিটের একটা ভিডিও হবে। তো এই ভিডিওটা মোটামুটি অনেকটা রেসপন্স আসছে। অনেকেই ভালো কিছু বলছে মেসেঞ্জারে, অনেকে খারাপ কিছু বলছে। তবে বাস্তবিক অর্থে আপনার যে কথাটা বলার দরকার সেটা হলো, আসলে প্রকৃতপক্ষে আমাদের বাংলাদেশী ভাইয়েরা যারা প্রবাসী জীবনযাপন করতেছেন, অনেকেই ভালো না। মানে আমি যদি ধরি, ১০০ থেকে ৯৫ জন ভাই এবং বোন যারা বিদেশে যাপন করতেছেন, বিশেষ করে মধ্যপ্রাচ্যের মধ্যে, তাদের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, খুবই খারাপ। এটা থেকে উত্তরণ হওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে সরকার যদি কোনো ভালো পদক্ষেপ নেয়। এখন বর্তমানে যিনি মাননীয় প্রধানমন্ত্রী আছেন তারেক রহমান, উনার উচিত হবে মধ্যপ্রাচ্যের সাথে যে সমস্ত দেশে আমাদের প্রবাসী ভাইয়েরা বেশি থাকেন, তাদের সাথে সম্পর্ক স্থাপন করা, সরকার টু সরকার কথা বলা, আমাদের কর্মীদেরকে সুরক্ষা দেওয়া, কাজের নিশ্চয়তা দেওয়া। ঠিক আছে? এই জিনিসগুলা যদি সরকার না করতে পারে তাহলে আমাদের জায়গা সরে যাবে। মানে আমাদের যাওয়ার কোনো জায়গা থাকবে না। আর সবচেয়ে ভালো লাগার বিষয় হলো, আমি ভিডিওটা দেওয়ার একদিন পরেই দেখলাম যে সংসদে একজন মাননীয় সংসদ বা মানে প্রবাসীদেরকে নিয়ে তিনি কথা বলছেন। তো এটা আমার একটা ভালো লাগার একটা বিষয়। আমি জানি না যে উনি আমার ভিডিও উনার কাছে গেছে কিনা, তাও আমি জানি না। তবে এতটুকুই আমার ভালো লাগা যে আমি যখনই যে বিষয়টা নিয়ে কথা বলি, দেখি যে কেউ না কেউ এটা নিয়ে কথা বলে। এটা হচ্ছে একটা ভালো লাগার বিষয়। এটা হয়তোবা আল্লাহ তাআলার একটা ফায়সালা হইতে পারে। তো সর্বশেষ কথা এটাই, সরকার যেন দ্রুত এই জিনিসগুলো পদক্ষেপ নেয়। বাংলাদেশী যে সমস্ত ভাইয়েরা আমাদের প্রবাসী জীবনযাপন করতেছে, তাদের যেন জীবনমান রক্ষা তারা করে, তারা যেন আমাদের সাথে ভালো আচরণ করে, প্রবাসীদের সাথে ভালো আচরণ করে। বিশেষ করে সৌদি আরব খুবই একটা নগণ্য একটা অবস্থার মধ্যে প্রবাসীরা জীবনযাপন করতেছে। তাদেরকে মানে ভিসা দিয়ে আনার পরে তাদেরকে কাজ দেওয়া হচ্ছে না। তাদের সাথে দুর্ব্যবহার করা হইতেছে, ধরে, ধরে পাঠায় দিতেছে সফর জেল দিয়া। ঠিক আছে? তারা বৈধ আকামা আছে, তারপরেও তাদেরকে পাঠাইতেছে। মানি নানান সমস্যার জড়িত হচ্ছে আমাদের এই বিশেষ করে সৌদি আরবের প্রবাসীরা। সরকারের কাছে অনুরোধ থাকবে, আর আমার এই ভিডিওটা যাদের কাছে যাবে দয়া করে আপনারা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে একটা আওয়াজ তুলুন, ভিডিওটাকে শেয়ার দিন, সবার কাছে পৌঁছান, কর্তৃপক্ষ নজর যেন আসে, তারা যেন দ্রুত, আমি যেটা মনে করি যে আমাদের বাংলাদেশ সরকারের উচিত দ্রুত মধ্যপ্রাচ্যে, বিশেষ করে সৌদি আরব, কুয়েত, কাতার, আবুধাবি, দুবাই, এই রাষ্ট্রগুলা যেন, ওমান, এগুলা আমাদের বন্ধ আছে, এগুলার সাথে যেন সরকার ভালোভাবে দ্রুততার সাথে কাজ করে এবং কি ভালোভাবে যেন কাজ করে। যাতে আমরা এই দেশে যেন সেফলিভাবে আমরা কাজ করতে পারি, ভালো কিছু করতে পারি। সে ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভিডিওটা যদি আপনার সামনে যায় দয়া করে একটা লাইক, একটা কমেন্ট করবেন, একটা শেয়ার দিবেন। আল্লাহ হাফিজ।